নতুন করে ফ্যাশন বানায় নিছে পিকআপ ভাড়া কইরা, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। পিকআপ ভাড়া কইরা ডেকসেট এটার মধ্যে রাইখা 10টা 12টা ছেলে ফুল সাউন্ডে আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজায় গান, আর এটা তালে তালে নাচে বাঁশি বাজায়, বড় বড় লম্বা ওই যে ফুটবল স্টেডিয়ামের বাঁশি এগুলো বাজায় আর নাচে নাচে, এটা তালে তালে নাচে। এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিকআপ যায়, আর এই মাতাল, এই তারসিরা, এই অসভ্য, এই হাইওয়ান এটা তালে তালে নাচে, সে ঈদ পালন করে। আমার ছেলে 2 বছর আগে আমার ছোট ছেলে আমার এটা জিগাইছিল, ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে, আমার ছেলে পিকআপের মধ্যে এই নাচানাচি ডেকসেট সহ এটা দেখছে, দেখা আমার ছেলেটা তখন আমার জিগাইছিল, আব্বু 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 এরম করে কা, এরম লাফায় কা। তখন আমি তারে বলছিলাম, আব্বু এরারে আজকে সকালবেলা আব্বা কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, আমার এই বয়ান এখনো মোবাইলে আছে। এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তা, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তায়। এই জন্য বললাম, আব্বু সকালবেলা ঈদের দিন দোকানপাট বন্ধ, ডাক্তাররাও ছুটিতে, এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা, এই জন্য লাফাইতে আছে। এই জন্য নাই তো তোর সমস্যা কি দেখ, তুই এরকম লাফাস কা না রে, তোর ব্যারামটা তুই কর। হ্যাঁ, তোর ব্যারামটা কি হয়েছে? তোরে কুত্তায় যদি না কামড়ায় তাহলে তুই নাচলি কেন? এজন্য যুবক, কেউ যদি এমন নাফরমানি করে থাকো তো এর চাইতে বড় অসভ্যতার কি হইতে পারে? এজন্য আমি বলছিলাম যে এক পিকআপের মধ্যে রোজার ঈদে এই ছেলেরা যে লাফায়, আর কোরবানির ঈদে এই পিকআপে করে গরু আনা নেওয়া করে, দেখবেন। তো এই জন্য এইভাবে একসাথে মিলাইয়া ছবি দেওয়া উচিত ফারুক। হ্যাঁ, বুঝছো না কথাটা? এই 2 পিকআপ একসাথে করে ছবি দিবা, যে এক পিকআপের মধ্যে ডেকসেটওয়ালা ছেলে লাফাইতেছে, আরেক পিকআপের মধ্যে কোরবানির গরু আনানো, 2টা একসাথে দিয়া লিখে দিবা যে এই যে 2 গরু, একটা হলো রোজার ঈদের গরু, একটা হলো কোরবানির ঈদের গরু। একসাথে কি দিবা? ক্যাপশন দিবা, এটা লিখে দিবা, এটা যে কি এই দেখেন 2 গরু, এটা হলো রোজার ঈদের গরু, এটা হলো কোরবানির ঈদের গরু, 2 ছাগল। এটা তার চাইতে নিকৃষ্ট আর কি? রমজানের যেদিন প্রথম চাঁদ ওঠে, এই কথাটাই শেষ। রমজানের চাঁদ যেদিন উঠছে সেদিন আমি মদিনা শরীফ ছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে। তো মাগরিবের সময় যখন চাঁদ উঠছে, তখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে। নামাজের পরে তো জানাজার এলান হয়েছে মাগরিবের পর। এই প্রথম চাঁদ উঠছে যেদিন, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়, তো ওইখানেও জানাজার ঘোষণা হয়েছে। এই তখন আমার কথাটা বোঝেন, একটা পয়েন্ট বুঝাইতে চাই আর কি। হুজুর তখন আমার এরকম হাত ধইরা আমার বলতেছে, মাওলানা 1 মিনিট ভেবে দেখেন মদিনা শরীফে যে এই এখন যাদের জানাজা হবে, এই মানুষগুলো গত 2 মাস যাবত তারাও দোয়া করছিল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। আজ ঠিকই রমজানের চাঁদ উঠছে, কিন্তু এরা তো হায়াত পেল না। ভেবে দেখেন। আচ্ছা, রমজানের যেদিন শেষ দিন এতেকাফ শেষ হবে, আমরা সুদন্যপুর মাদ্রাসায় হুজুরের সাথে এতেকাফে, তোই বললাম প্রায় 1100-র মতো সাথী। তো আসরের নামাজের পরে এই সুদন্যপুর মাদ্রাসা মসজিদের পাশে, মসজিদের সাথে লাগোয়া যে প্রথম বাড়ি, এই বাড়িওয়ালা একজন বয়স্ক চাচা গত বছর আমাদের সাথে এই মসজিদে এতেকাফ করছিল। এবছর দুর্বল অসুস্থতার কারণে পারে নাই। ঠিক শেষ দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছে, এসার পরে ওনার জানাজা হয়েছে। তাহলে উনি, আমার অর্থ হইল উনি হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রমজান পায় না, ঠিক না?
তাইলে এই প্রথম চাঁদের দিন থেকে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এরকম পুরা রমজান অসংখ্য অগণিত মুসলমান সারা পৃথিবীতে ইন্তেকাল করছে কিনা বলেন, সবাই বলেন। শেষ করে দিচ্ছি আমি, সবাই ইন্তেকাল করছে কিনা? এবার ইনসাফের সাথে ভেবে দেখেন, সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অগণিত মানুষ কবরে গেল, তারই মাঝ থেকে আমারে, আপনারে, যুবক ভাই তোমারে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। পূর্ণ একটা মাস দয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন। রহমত, মাগফিরাত, নাজাতের সবটুকু আমরা পাইলাম। শবে কদর, এতেকাফ, ইফতার, সাহারি, রোজা, তারাবি সবটা আমরা পেলাম। তো এই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পুরাটা রমজান হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, আল্লাহর বন্দিগি করার তৌফিক দিলেন, এই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা আমার মাসটা পূর্ণ করো রমজান, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর রমজান পরবর্তী যখন ঈদের চাঁদ উঠবে, তো রমজান পর্যন্ত পুরাটা হায়াত যদি পাও, তো এবার ঈদের চাঁদ দেখে শাওয়ালের প্রথম তারিখ তোমরা আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব, আমি যে তোমাদেরকে পথ দেখাইলাম, হায়াত দিলাম, ইবাদতগুলোর কথা বললাম, এই জন্যে তোমরা শাওয়ালে চাঁদ উঠলেই আমার তাকবীর বুলন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এর পরের শব্দ হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই যে রমজান পুরাটা পেলা, হায়াত দিলাম, আমি আল্লাহ হেদায়েত দিলাম, আমলের তৌফিক দিলাম, এইবার এই কারণে তুমি যেন আমার শুকর আদায় করো। আমি আল্লাহ তোমার কাছে এটা চাইলাম, তোমার কাছে আমি এটা চাইলাম। তাইলে প্রিয় ভাই, আমি শুধু এই দুইটা কথা বলতে চাই। একটা হলো রমজান যখন শেষ হলো, তারপর দিন ঈদ, শাওয়ালের 1 তারিখ। তো সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমার কাছে আমার চাওয়া, আজকের শাওয়ালের প্রথম তারিখে আমি যে তোমাকে রমজানটা পূর্ণ দিলাম, এই বরকতে তুমি আমার শ্রেষ্ঠত্ব, আমার তাকবীর বুলন্দ করো। এটা কে বললেন? কে বললেন বলেন না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যুবক ভাই তোমাদের কাছে, বয়স্ক বাবা আপনাদের কাছে, ঈদের দিনে আপনাদের যাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আপনাদের যাদের মেয়ে বেপর্দা হাঁটলো, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা হলো, ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা চললো, রাস্তায় কিংবা ফিকাফে যারা ডেকসেট বাজাইলো, এই অসভ্যতা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা, এই নাফরমানি করলাম, আমরা এটা কি করলাম, কেন করলাম? আল্লাহ পাক রমজান দিলেন, ঈদের চাঁদ আল্লাহ উঠাইলেন, বিনিময়ে আল্লাহকে এইভাবে অবজ্ঞা। আল্লাহ তাআলা রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন, জান্নাতের দরজা খোলা রাখলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলেন। বিনিময়ে 1 মাস শেষ করতেই প্রথম দিনে এই ছিল আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। বলেন না, কথা বলেন না কেন? তাহলে ইনসাফের সাথে ভেবে বলেন, দেখেন কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর আনুগত্য করেছে, আর কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর নাফরমানি করেছে। আফসুসের ব্যাপার যুবক। কেন? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তো সেই ঈদের দিনে তুমি বেঈমানের মতো নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, কোনো মেয়ের পিছনে ঘুরলা, কিংবা রং তামাশায় ফুর্তিতে সময়টা কাটাইলা, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। এটা কি করলা বাপ? এটা কি করল?